আলাইকুম, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। তো শুরু করা যাক আজকের টিউটোরিয়ালটি। ভিডিও ডেসক্রিপশন বক্সে গত ভিডিওগুলোর লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আজকে আলোচনা করব আপনাদের সাথে রেক্টেঙ্গেল টুল, এলিপস টুল, পলিগন টুল, স্টার টুল, লাইন সেগমেন্ট টুল এবং রাউন্ড রেক্টেঙ্গেল টুল। তো রাউন্ড রেক্টেঙ্গেল টুলের শর্টকাট এম। আমরা চাইলে এটা শুধু এম কিবোর্ডের এম চেপে ধরে নিতে পারি, অথবা আমরা মাউসের এখানে নিয়ে এসে আমরা মাউসের লেফট বাটন ক্লিক করে এখান থেকে রেক্টেঙ্গেল সিলেক্ট করতে পারি। তো এভাবে নেওয়ার পরে আমরা মাউসের প্লে বাটন ড্র্যাগ করে আমাদের প্রয়োজন মতো আমরা এটাকে নিব। আমাদের যতটুকু দরকার ততটুকু আমরা সিলেক্ট করে একটি শিফট ক্রিয়েট করব। দেখুন খুব সহজে একটি করে শিফট ক্রিয়েট হয়ে যাচ্ছে। তো নেওয়ার পরে দেখুন আমরা এটা ফিল কালার আমরা সিলেক্ট থাকার অবস্থায় সিলেক্ট করলাম। এটা সিলেক্ট করে ফিল কালার, এই কালারটাকে আমরা চেঞ্জ করব। সেজন্য আমরা এখানে ডাবল ক্লিক করব। দেখুন একটি বক্স চলে এসেছে, এখান থেকে আমরা আমাদের প্রয়োজন মতো কালারটি সিলেক্ট করে ওকে বাটন ক্লিক করলাম। আচ্ছা দেখুন আমাদের যেটা সিলেক্ট করেছিলাম যে রংটি, সেটা চলে এসেছে। একইভাবে আমরা স্টক কালারটাও পাল্টাতে পারি। দেখুন পাল্টে গেছে। তো অনেক সময় আমাদের প্রয়োজন পড়ে অ্যাকুরেট মাপের একটি শিফট ক্রিয়েট করার। তো সেই জন্য আমরা রেক্টেঙ্গেল টুলে যাওয়ার পরে এখানে ডাবল ক্লিক করব। তো ডাবল ক্লিক করার পরে দেখুন একটি ডায়লগ বক্স চলে এসেছে। এখানে আমরা একটি মাপ দিব। ধরুন আমরা ওয়েট দিলাম 20, হাইট দিলাম 20, দেওয়ার পরে আমরা ওকে ক্লিক করলাম। তো দেখুন যতটুকু আমরা সাইজ দিয়েছিলাম ঠিক সেই মাপে একটি শিফট ক্রিয়েট হয়ে গেছে। এইভাবে আপনাদের অ্যাকুরেট মাপে শিফট ক্রিয়েট করতে পারবেন। তারপরে আমরা দেখি, এগুলো ডিলিট করে দিই। তারপরে আমরা আসি ইলিপস টুলের কাজ। একই। তো এখানে আমরা দেখাই ইলিপস টুল ক্লিক করলাম, ক্লিক করে আমাদের মাউসের প্লে বাটন ড্র্যাগ করে ইচ্ছা মতো শিফট করব আমাদের যতটুকু প্রয়োজন। ইলিপস টুলের শর্টকাট এল, কিবোর্ডের এল চেপেও আমরা ইলিপস টুল দিতে পারি। তো যদি অ্যাকুরেট মাপ আমাদের নিতে হয় তো আমরা একইভাবে এভাবে আমরা ডায়লগ বক্স আসবে, এখানে আমাদের যে অ্যাকুরেট মাপ এটা দিয়ে আমরা ওকে বাটন ক্লিক করব। তো দেখুন এটা চলে এসেছে। তো এইভাবে ইলিপস টুলের কাজ সহজে করা যায়। ক্লিক করে দিই আমরা। তারপরে আমরা দেখি পলিগন টুল। একইভাবে পলিগন টুল মাউসের প্লে বাটন ট্র্যাক করে আমাদের যতটুকু দরকার আমরা ততটুকু নেব। আবার অ্যাকুরেট মাপ ঠিক একইভাবে আমরা ডাবল ক্লিক করে এখানে আমাদের মাপটি দিতে পারি। তো এখানে দেখুন আমাদের এই যে এটা দেখুন এই যে আমাদের এই জিনিসটা 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তো পলিগন টুলের আমরা এটা ইচ্ছে মতো দিতে পারি। কমেন্ট বক্স নেওয়ার পরে দেখুন আমরা এটা সিলেক্ট করলাম, 6টা আছে, আমরা এখানে 10টা দিয়ে করব। 10টা দিয়ে ওকে ক্লিক করলাম। দেখুন 10টা দিয়ে শিফট ক্রিয়েট হয়ে গেছে। তো
তো আমাদের যেটা দরকার অ্যাকুরেট, সেটা দিয়ে আমরা কমান্ড বক্সে অ্যাকুরেট শেপটা ক্রিয়েট করে নেব। তারপরে আমরা দেখি লাইন সেগমেন্ট টুল। এটা লাইন শেপের ক্ষেত্রে খুব প্রয়োজন হয়। দেখুন আমরা একটা লাইন শেপ তৈরি করব, ইচ্ছে মতো আমরা একটা লাইন ক্রিয়েট করতে পারতেছি। তো লাইন ক্রিয়েট করার জন্য এই টুলটি খুবই প্রয়োজন হয়। দেখুন একইভাবে তো এটা আমরা স্টক কালারটা পাল্টাই দিতে পারি সিলেক্ট করার অবস্থায়। এটা আমরা ব্লু দিব, ব্লু হয়ে গেছে এটা। তো এটা লাইন সেগমেন্ট টুলের কাজ। তারপরে আমরা রাউন্ড রেক্টেঙ্গেল টুল দেখব। রাউন্ড রেক্টেঙ্গেল টুলের মতোই রেক্টেঙ্গেল টুলে 4 কোণা থাকে, কিন্তু এটা গোল হয় আর কি, এটার কোনো কোণা থাকে না। দেখুন এটা রাউন্ড আকারে তৈরি হয়ে যাচ্ছে। তো দুটার একই কাজ, একইভাবে আপনারা অ্যাকুরেট মাপ নিতে পারেন ডাবল ক্লিক করে। এখানে আপনারা কালার ইচ্ছে মতো দিতে পারেন, ফিল কালার এবং স্টক কালার। তারপরে আপনাদের একটা ইম্পর্টেন্ট একটা টুলের সঙ্গে পরিচয় করে দিই, সেটা হচ্ছে রিশেপ টুল। খুবই প্রয়োজনীয় একটি টুল। এই টুলের কাজটি খুব প্রয়োজন পড়ে প্রায় সময়। তো এটা আপনারা খুব মনোযোগ দিয়ে শিখে রাখুন এবং আপনারা চেষ্টা করবেন, যদি না পারেন কমেন্ট বক্সে আপনারা জানাবেন, যত দ্রুত সম্ভব আমি আপনাদের হেল্প করার চেষ্টা করব। তো রিশেপ টুলের কাজটি দেখার জন্য আমরা পেন টুলের শর্টকাট পি। আপনাদের পরবর্তী ক্লাসটিতে আমি পেন্সিল টুল, পেন টুল এবং পেন ব্রাশ টুল নিয়ে আলোচনা করব, আপনারা অবশ্যই দেখবেন। তো এখন আপাতত পেন টুল নিচ্ছি, নেওয়ার পরে একটা লাইন ক্রিয়েট করি আমরা। আচ্ছা, ক্রিয়েট করার পরে দেখুন, ক্রিয়েট করার পরে আমরা রিশেপ টুলটা ক্লিক করলাম। করার পরে দেখুন এটাকে আমরা ইচ্ছে মতো ঘোরাতে পারি, অর্থাৎ এটাকে আমরা টান নিতে বাঁকা করতে পারি। অনেক সময় এরকম আমরা শেপ দেখি। দেখুন এটা একটি আমরা পাতা তৈরি করে দেখাচ্ছি, দেখুন কত সহজে সম্ভব এই রিশেপ টুল দিয়ে। এটা ডিলিট করে দিই। দেখুন কত সহজেই একটি আমরা শেপ ক্রিয়েট করে ফেলছি। আপনারা চাইলে খুব সহজে এরকম সুন্দর সুন্দর শেপ ক্রিয়েট করে ফেলতে পারবেন। তো আমরা এটার একটি কালার দিই, ধরুন আমরা ফিল কালার দিই। ফিল কালারে এটা দেওয়ার পরে আমরা ধরুন এটা হলুদ দিব, হলুদে সিলেক্ট করলাম কালারটা, ওকে করলাম। দেখুন ফিল কালার হলুদ হয়ে গেছে। আবার স্টক কালারটাকে ধরুন এটা আমরা পাল্টাবো, এটা আমরা ধরুন লাল দিব। দেখুন এটা লাল হয়ে গেছে। এভাবে আপনারা বিভিন্ন শেপ ক্রিয়েট করবেন, চেষ্টা করবেন, অবশ্যই পারবেন। আর যদি
সমস্যা হয় কমেন্ট বক্সে জানাবেন, যত দ্রুত করেই আমি আপনাদের হেল্প করার চেষ্টা করব। তো আজকের টিউটোরিয়ালটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।